আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে রমাদান মোবারক। আজকে থেকে ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিতে প্রতিদিনের ইফতার আপনারা উপভোগ করবেন। আজকের প্রথম ইফতারিতে বিসমিল্লাহ করে শুরু করলাম। একটা স্বাস্থ্যসম্মত শরবত দিয়ে শুরু করছি। আজকের শরবতটা হবে একটু ভিন্ন আঙ্গিকে, যাকে আমরা স্মুদি বলি। একদম ঘনত্ব থাকবে, সব ধরনের ফ্রুটস থাকবে, নাট থাকবে, টক দই থাকবে, মিষ্টি দই একটু থাকবে, সব মিলিয়ে একটা স্বাস্থ্যকর একটা প্রথম, যেহেতু আমাদের আজকে প্রথম আমরা রোজাটা খুলব, সেই জন্য আমরা চট করে আমরা ভাজাভুজিতে না গিয়ে প্রথমে স্বাস্থ্যসম্মত একটা শরবত দিয়ে বিসমিল্লাহ করে শুরু করব। স্মুদি তৈরি করতে যা যা লাগবে আমি যেটা দিয়ে করব সেটা হচ্ছে, এখানে কলা নিয়েছি, আপেল নিয়েছি, কমলা নিয়েছি, আঙ্গুর নিয়েছি, এখানে মিষ্টি দই আছে, একটু টক দই আছে, এখানে আনার আছে, 4 রকমের নাট আছে, এখানে কাজু আছে, পেস্তা বাদাম, আলমন্ড আর একটু বিট লবণ। সাথে ব্যবহার করব আমি ঠান্ডা বরফ পানি। তো এখন প্রথমে আমি এগুলো সব ব্লেন্ডারে দিব, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। যাদের ব্লেন্ডার নেই তারা অবশ্যই ম্যারাং বা কিংবা একদম ঘুটুনি দিয়ে ঘুটিয়ে কাজটা করতে পারবেন, কিন্তু তার আগে অবশ্যই এগুলোকে পেস্ট করতে হবে। ভিউয়ার্স, সাধারণত সবাই দুধের সাথে, ঘন দুধের সাথে কিন্তু কলা দিয়ে স্মুদিটা তৈরি করে। যারা বিদেশে থাকে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার জন্য ওইভাবেই খেয়ে নেয়। এখানের মধ্যে কিন্তু চাইলে অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমি এটা বিসমিল্লাতে আমরা আজকে এটা রোজা খুলবো এটা দিয়ে, এটা যেন খুব বেশি পেট সারাদিন উপোস থাকার পরে মানে পানাহার থেকে আমরা বিরতি ছিলাম, আপনারা জানেন। এটা সাধারণত শুধু কলা দিয়ে হয়, দুধ দিয়ে দই দিয়ে খাওয়া যায়, টক দই, কিন্তু আমি আজকে একটু সব ফলগুলো মিশিয়ে নিলাম এভাবে। কারণ সারাদিন রোজা রাখার পর চট করে অনেকে অনেক বেশি পানি খেয়ে ফেলে। আর লেবুর শরবতটা আমাদের কমন শরবত, ওটা খেতে থাকে, কিন্তু আসলে যাদের অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে ক্ষতিকর। আবার ভাজা পোড়াও বেশি খাওয়া হয়ে থাকে। এই জন্যে এটা যদি 1 গ্লাস খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর যদি আমরা আমাদের যেগুলো পেট ভরা খাবার আছে এগুলো খাই, আমার মনে হয় এটা হজমের জন্য খুব ভালো হবে, শরীরের জন্য ভালো হবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। কারণ আমাদের 30 দিন রোজা রাখতে হবে, কোনোভাবে আমাদের অসুস্থ হওয়া চলবে না। আমি এটা দিয়ে দিলাম পুরাটা। এখন বাকিগুলো আমি দিচ্ছি। এখানে ফ্রুটগুলো আমি ঢেলে দিলাম সব। তারপরে এখন যেটা দিব আমরা, এখানে আমি একটু মিষ্টি দইটা দিয়ে, আমি চিনি ব্যবহার করব না, এই জন্য একটু করে মিষ্টি, ফলের মধ্যে মিষ্টি আছে। আমি আধা কাপ পুরো দিইনি। আর এখানে আমার 1 কাপ পরিমাণ টক দই আছে। টক দই খেতে কোনো নেই, অসুবিধা নেই, খাওয়া দরকার। এখানের মধ্যে আমি একটু ব্যবহার করব বিট লবণ। এখানে আমি একটু বিট লবণটা দিয়ে দিলাম, আধা 4 চামচের পরিমাণ। এটা হজমের কাজ করবে। 1 ফোঁটা পানি দিচ্ছি এটা। আর পরে আমি বরফ কুচি দিব বেশ ভালো করে। আমার আসলে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা বাইরে রেখেছি বরফটা, এই জন্য একটু নরম হয়ে গেছে। তবে চেষ্টা করবেন বরফটা আগে থেকেই এটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি আরেকটু দিলাম, শেষ। ভিউয়ার্স, আমার এখানে বেশ সুন্দর করে এটা হয়েছে। আমি কিন্তু এটা যদি আপনারা পাতলা করেন তাহলে স্মুদি কিন্তু পাতলা খায় না, ওটা এরকমই খায়। আর এটা প্রথমেই বলেছি আমি, এটা আপনার কাজ করবে। এটা স্ট্রটা রেখেছি আমি একটা, এটা অনেক চওড়া মোটা আছে, এটা দিয়ে খাওয়া যায়। এটা লম্বা চামচ দিয়ে খেতে হবে। আর তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ড্রাই ফ্রুটগুলো দিতে হবে। এই যে আমি এখানে কাজুটা দিচ্ছি, কাজুটা দিলাম, পেস্তাটা দিচ্ছি, আলমন্ডটা দিচ্ছি। এখানে কিন্তু কিশমিশও দেওয়া যায়,
এটাও ইচ্ছা, মানে কিছু জিনিস আছে যেগুলো আপনারা বেশি পছন্দ করবেন ওই ধরনের ড্রাই ফ্রুটও দিতে পারেন। আর এখানে আমি একটু আনারটা ভেতরে দিয়ে দিই, দানাটা একটু এখানে দিলাম। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মানে স্বাস্থ্যসম্মত। সব কিছু মিলিয়ে আজকে যেহেতু আমাদের অনেক শিশুরা প্রথম রোজা হিসেবে অনেক শিশুরা রোজা রেখেছে, তো ভিউয়ার্স আমি বলবো কি সবাইকে যদি এভাবে আমরা ছোটো ছোটো গ্লাসে করে সুন্দর করে দিই, দেখতে ওদের ভালো লাগবে, খেতেও ওদের ভালো লাগবে। আর স্কুলে খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা শরবত। তো আজকে এই পর্যন্ত থাকলো। প্রতিদিন আপনারা দেখবেন নতুন নতুন আইটেম, শরবত থাকবে, আপনাদের ভারী খাবারও রাখা হবে। তো এই জন্য আপনাদের আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভির পাশে থাকতে হবে। আপনি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। 30 রোজা আমাদের সকল মুসলমানদের জন্য ফরজ, সুতরাং এটা আমাদের অতিক্রম করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। সব কিছু মিলিয়ে আমরা যেন শান্তিভাবে রোজা পার করতে হবে, এই হোক আমাদের প্রত্যাশা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।